আরেকজন রাজীব সম্পর্কে বলতে গেলে এটা শুধু আমার কথা না, সমস্ত অডিয়েন্স বলেন, দর্শকরা বলেন আরেকজন রাজীব তৈরি হবেন না, হন নাই। আশা করি বা দোয়া করি হোক আরেকজন রাজীব আসুক, কিন্তু এতই প্রশংসা ওনারা, এটা বিশাল এক সম্মানের ব্যাপার যে আরেকজন রাজীব হবেন না, আরেকজন রাজ্জাক সাহেব হবেন না, এরকম বলাটা, এটা পুরস্কার স্টেজে উঠে যে জাতীয় পুরস্কার হোক, যে তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার। কোটি কোটি মানুষ ভক্তরা বলে আরেকজন রাজীব আসবেন না, এর চেয়ে বড় পাওনা আমার ফ্যামিলির জন্য, আমার বাংলাদেশিদের জন্য, আমার বাচ্চাদের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর হয় না। ব্যক্তি রাজীব হিসাবে ভালো মন্দ মিলিয়ে মানুষ, উনি বাবা হিসাবে পারফেক্ট, হাজবেন্ড হিসাবে একটু গলতি আছে, হয়তো আমিও ওয়াইফ হিসাবে আমারও গলতি ছিল, টক মিষ্টি ঝাল মিলিয়ে আমাদের জীবন ছিল, 10 জনের জীবনও তাই। এই ছিলেন উনি, কিন্তু শিল্পী হিসাবে অনেক বড় একজন শিল্পী, শিল্পের প্রতি নিবেদিত প্রাণ থাকতো। ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে ভেসে আসতো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আসে লক্ষণ পড়ছিল রক্ষপুরে, ওনার কাছে শুনে শুনে আমারও মুখস্থ। তো এটা কিসের জন্য করতো? সেদিন ডাবিং ছিল, যেদিনে ডাবিং থাকতো এই কবিতা প্রায় আওড়াতেন, ভোরবেলা উঠে আজানের মধ্যে পায়চারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন। যে যে কাজই করুক না কেন তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত। একজন শিল্পী কেন, একজন এডিটর হইতে পারেন, একজন ফটোগ্রাফার হইতে পারেন, একজন ডিরেক্টর হতে পারেন, যার যার কাজের প্রতি তার মনোযোগ এরকমই হওয়া উচিত। এটা পৃথিবীর নিয়ম। কেউ মারা গেলে কারো সাথে আর যোগাযোগটা ওইভাবে হয় না। শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না, যত সাহেবের পরিবারই মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়দিন নিয়েছেন, কথা বলার সময় অনেকেই থাকবেন উনি বিয়ে করলেন কেন, উনি এটা করলেন কেন, উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন, কিন্তু ওনার পরিবার 3টা বাচ্চা নিয়ে, 4টা বাচ্চা নিয়ে যারা যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে। যেমন জসিম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো, এইটা কৈফিয়ত চান মানুষ। নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছে, আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছে। আমার কারো কাছে কোনো অভিযোগ নাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। 3 বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে, ওরা আল্লাহর রহমতে অনেক সুখে আছে। আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না, 3 বেলা খাবার লাগে, মানে ডায়েটের জন্য 3 বেলাও খাই না, 1 বেলা বা 2 বেলা। এই জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, বরং যতটুকু আছে বাচ্চারা সেট আপ হয়ে গেলে ওদেরকে বলবো এগুলোও দান করে দিও আমার মারা যাওয়ার পরে। ভালোবাসার জায়গাটা তো অবশ্যই এখনো রাজীব সাহেবের কারণেই আমি কোথাও গেলে আমার লাইনে দাঁড়াতে হয় না। যখনই ওনারা শুনেন যে মিসেস রাজীব আসছেন, এফডিসিতে বলেন, কোনো ব্যাংকে বলেন, কোনো যেখানেই যাই, অবশ্যই ওনার কারণে সম্মান, ওনার প্রতি আমার সম্মান, ভালোবাসা, দোয়া সব সময় থাকবে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন।